মা, এখনো আমাদের চাষাপাড়ার জগদ্ধাত্রী পুজোটা হয়। সেই রাতে বুড়িমাকে গয়না পরানোটা। ও মা, হবে না কেন রে পাগল? ২৫০-৩০০ বছরের পুজো কি এমন বন্ধ করা যায়? তোমার মনে আছে মা, আমি তোমাকে কি জ্বালাতন করতাম ঠাকুর দেখতে নিয়ে যাবার জন্যে? শিবানী দেবী আঁচল দিয়ে চোখের জল মুছে বললেন, সব মনে আছে। ওই স্মৃতিগুলো নিয়েই তো বেঁচে আছি রে। এই দেখ, তোর বাবা বিছানায় শুয়ে শুয়ে চিৎকার করছে। তুই ফোন করলে যে একটু নিশ্চিন্তে কথা বলবো, তার উপায় নেই। বুড়োটা বলেই যাচ্ছে, তুমি কি খোকার সাথে সব কথা বলে নেবে? আগে বাবার সাথে কথা বল, তারপর আমি বলছি। এই নাও, বেশি কথা বলো না। ফোনে অনেক বিল উঠবে খোকার। শুধু জার্মানি থেকে ফোন করছে। শিবানী দেবী আর মনোময় বাবুর একমাত্র সন্তান অনিক মুখার্জি। সে এখন জার্মানির বাসিন্দা। তার স্ত্রী বাঙালি হলেও বাংলা বলে কম। ছেলে অরিন তো পুরোদস্তুর ওদেশীয় হয়ে গেছে। তবুও যা হোক ইংরেজিটা জানে। হ্যাঁ রে খোকা, কবে বাড়ি ফিরবি? আমার মুখাগ্নি কে করবে রে? এই বাড়ির ল্যান্ডফোনটা ইদানিং বাজে কম। তবে যেই ফোন করুক, ওরা ভাবে হয়তো অনেক করছে। বাবার গলার অভিমানটা এত দূরে থাকা অনেকের কানে এসে ঝাপটা মারল। প্রতিবারই বাবা অবুঝের মতোই এই কথাগুলোই বলে। মা এসব বলে না। হয়তো মায়ের অভিমানটা আরও গাঢ়। বছর ছয়েক আগে গিয়েছিল লাস্ট কৃষ্ণনগর, ওর স্বপ্নের শহরে। ওই শহরের রাস্তায় এখনো হয়তো ওর বাইসাইকেলের দাগ সুস্পষ্ট। সেই ওমেন কলেজের ছুটির সময় মেয়েদের দেখার জন্য ওদের গভর্নমেন্ট কলেজের ছেলেদের অকারণ উঁকিঝুঁকি। সেই জগদ্ধাত্রী পুজোর সময়ে পাত্র মার্কেট, জজকোর্ট, চাষাপাড়ার মানুষের ভিড়ে রোল ফুচকা সাটানো। মায়ের সাথে কৃষ্ণনগরে রাজবাড়ির আদি পুজো দেখতে যাওয়া। সেই শহরে অনেক লাস্ট খেয়েছিল বছর ছয়েক আগে। তখনও অরিন হয়নি। বাবা মা অরিনকে শুধু ছবিতেই দেখেছে। আজ অরিন প্রায় বছর ৫ হল। বাবার মুখে একটাই কথা, নাতি না দেখেই পৃথিবী ছাড়তে হবে। মা শুধু বলে, সাবধানে থাকিস। শীতকাল এলেই তো তোর আবার ঠান্ডা লাগে, প্রোটেকশন নিস। আসলে দেশ থেকে দূরে থাকলেও মনটা যে দেশেই পড়ে থাকে, অনেকের সঙ্গে বাবা মাও হয়তো বোঝে না। আজ বাবাকে চমকে দিয়েই অনেক বলল, বাবা, আমি আসছি। জগদ্ধাত্রী পুজোর তারিখটা ক্যালেন্ডার দেখে বলো, ওই সময়ই যাব। ডায়াবেটিস, হাই প্রেশারের শরীরটা আজকাল একেবারেই দেয় না। পায়ের নিচের নার্ভগুলো অকেজো হতে শুরু করেছে আস্তে আস্তে। বেশিরভাগ সময়ই শুয়ে বসে থাকেন মনোময় বাবু। হঠাৎ যেন যুবা বয়সের মতোই শরীরে জোর পেলেন উনি। ফোনটা শিবানী দেবীর হাতে ধরিয়ে দিয়েই বিছানা থেকে তড়াক করে লাফ দিলেন যেন। ক্যালেন্ডারের পাতা উল্টে তারিখ দেখলেন। হ্যাঁ রে খোকা, তুই তোর বাবাকে কি এমন বললি যে তোর বাবা ওই পা নিয়ে ছুটোছুটি লাগিয়ে দিল? ফোনটা ততক্ষণে অনেকের স্ত্রী ইভা নিয়ে নিয়েছে। মা, আমরা জগদ্ধাত্রী পুজোয় কৃষ্ণনগর যাচ্ছি। গিয়েই তোমার হাতের চিতল মাছ, লাউ চিংড়ি খাবো। আনন্দে গলা দিয়ে স্বর বেরোচ্ছে না শিবানী দেবীর। সত্যি, বিশ্বাস করতেও যে কষ্ট হচ্ছে। নিজের সন্তান নিজের বাড়িতে আসবে, সেটুকুও যেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে মা হিসেবে। পুজোর সময়টা তো গোটা কৃষ্ণনগর আলোর বন্যায় ভাসে। শুধু তাদের এই দোতলা বাড়িটাই রোজকার টিউবের সাদাটে আলোয় চিরাচরিত রূপ। দুই রোগগ্রস্ত বুড়ো বুড়ির স্মৃতিরোমন্থনে কেটে যায় পুজোর রাত্রিগুলো। যদিও সমস্ত আলোচনাটা খোকাকে কেন্দ্র করে। সেই কবে খোকা পুজোর সময় বাজি ফাটাতে গিয়ে আঙুল পুড়িয়ে ফেলেছিল। কবে সেই লাল রঙের জামা পরে খোকাকে নায়কের মতো লেগেছিল। এই সবই থাকে ওদের দুজনের প্রহরের সুখের আলোচনায়। আর তো মাত্র দিন ১৫ বাকি গো পুজোর। এর মধ্যে অনেক কাজ। আজকাল কোমরের বাতের জন্য দোতলায় খোকার ঘরে প্রায় যাওয়াই হয় না শিবানী দেবীর। প্রথমেই ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়ে ফেলতে হবে। মনোময়বাবু ভ্যান রিকশায় করে একটা বড় বাক্স নিয়ে ঢুকছেন। সঙ্গে দুজন ছেলে। অতিরিক্ত পরিশ্রমে উনি ঘামছেন। তবু মুখের হাসিটি অমলিন। বুঝলে শিবানী, তোমার নাতিটি তো আবার সাহেব হয়েছে। সে কি গরমে থাকতে পারবে? তাই প্রথমে গেলাম ব্যাংকে, তারপর টাকা তুলে এসে দোকানে। তোমার নাতির ঘরে এই মেশিনটা লাগিয়ে দিই। ঠান্ডা হাওয়ায় যদি দুদিন ঠাকুমার কাছে থাকতে পারে। শিবানী দেবী বললেন, যা করা তাড়াতাড়ি করো। ওই ঘর আমি নতুন করে সাজাবো। ইলেকট্রিকের ছেলে দুটোকে বলতে বলতেই বহুদিন পর সিঁড়িতে পা দিলেন মনোময় বাবু। আজকাল পায়ের জন্য সিঁড়ি চড়া প্রায় বন্ধ হয়ে গেছে। রেলিংয়ে হাত দিয়ে মনের জোরে পায়ে চাপ দিলেন উনি। ইলেকট্রিকের ছেলে দুটোকে বলতে বলতেই উঠছেন। আরে, আমার ছেলে তো জার্মানিতে থাকে। খুব মন খারাপ করে আমাদের জন্য, কিন্তু কাজের চাপে আসতে পারে না।
হঠাৎ বলল জগদ্ধাত্রী পুজোর দিন আসবে, হাতে সময় নেই, একটু তাড়াতাড়ি করে দাও। আর হ্যাঁ, পুজোর একদিন আগে এসে গোটা বাড়িটাকে টুনি দিয়ে সাজিয়ে দিও কিন্তু। খোকা আগে এই পুজোর সময় আলো দিয়ে বাড়ি সাজাতো। শিবানী দেবী নিজেই নিজেকে বলেন, এই কদিন আর কোমরের ব্যথা বলে শুয়ে থাকলে চলবে না, কত কাজ। খোকা গুড়ের নাড়ু ভালোবাসে, নিমকি ভালোবাসে, ওদেশে তো শুধু অখাদ্য কুখাদ্য। বার্গার খেয়ে অফিস যাচ্ছে। মা গো, নিজের মনেই বকতে বকতে মিতাকে বলল, নারকেলগুলো কুড়ে রাখিস তো মিতা। এই বাড়িতে যেন সাজু রব পড়ে গেছে। কি বলবে, এই বাড়িতে দুদিন আগেও দুজন অসুস্থ বুড়ো বুড়ি দিনরাত নিজেদের রোগ নিয়ে ব্যতিব্যস্ত হয়ে ঘরের মধ্যে ঢুকে থাকত। সন্তানের একটা ফোন, আবার দেখা হওয়ার খবরে যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে পিতৃমাতৃ হৃদয়। সকাল থেকে রান্নাঘরে বেশ সুবাস ছড়িয়ে পড়েছে। অন্য সব প্রতিবেশীদের বাড়ি থেকেও এই বাড়িতে একটু বেশি জাঁকজমক চলছে এবারে জগদ্ধাত্রী পুজোর নবমীর সকালে। শিবানী দেবী রান্নায় ব্যস্ত। বাজার থেকে বেছে বেছে সেরা জিনিসগুলো কিনে এনেছেন মনোময় বাবু। খোকা ছোটবেলায় মাছের কাঁটা বেছে খেতে পারত না। কতবার অফিস যাওয়ার আগে মনোময় বাবুর উপর দায়িত্ব পড়ত খোকাকে মাছ বেছে খাইয়ে স্কুল পাঠাতে হবে। শিবানী ব্যস্ত থাকলে মনোময় বাবুও খোকাকে খাইয়ে দিতেন। আজ সব মনে পড়ে যাচ্ছে। স্টোর রুম পরিষ্কার করানোর সময় খোকা 3 চাকার সাইকেলটাকেও বের করে ধুয়ে মুছে রেখেছেন মন্ময়বাবু, নাতি চাবে বলে। রান্নাঘর থেকেই চেঁচালেন শিবানী দেবী, আমার রান্না প্রায় কমপ্লিট, তুমি স্নান করে নাও। সেই সময় ফোন এলো। বল খোকা, তোরা কলকাতায় নেমে পড়েছিস? আর একটু হলেই হাত থেকে ফোনটা পড়ে যাচ্ছিল শিবানী দেবীর। কোনো মতে বললেন, বেশ, আমি তোর বাবাকে বলে দিচ্ছি। ফোনটা কেটে দিয়েছে অনিক। শিবানী দেবী বোকার মতোই ফোনটা ধরে আছেন। মনোময়বাবু বাথরুমে ঢুকতে গিয়েও দাঁড়িয়ে বললেন, কি গো, ওরা কলকাতা থেকে গাড়িতে উঠে পড়েছে? ধীর গলায় কান্না সামলে শিবানী দেবী বললেন, ওরা আসতে পারছে না, খোকার অফিসে কি সমস্যা হয়েছে, তাই লাস্ট মোমেন্টে টিকিট ক্যান্সেল করেছে, তোমাকে জানিয়ে দিতে বলল। গামছা কাঁধে নিয়েই সোফায় ধপ করে বসে পড়লেন মনোময়বাবু। দিনবারুর পরিশ্রমের পরও এতটা ক্লান্ত হননি উনি। এই মুহূর্তে যেন মনে হচ্ছে সমস্ত অবসন্নতা ঘিরে ধরতে চাইছে ওনাকে। ওটা বাড়িটা টুনি দিয়ে সাজানো, কিন্তু তারা জ্বলবে না নিজেদের দপদপ ছন্দে। রান্নাঘরে চিতল মাছের সুবাসটা হঠাৎ করেই কেমন ভারী বাতাসে পরিণত হলো। নিঃশ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে শিবানী দেবীর। এতক্ষণ দাঁড়িয়ে রান্না করার ফলে এখন কোমরের ব্যথাটা কুকিয়ে উঠল। দুজন আশাহত মানুষ একে অপরের দিকে তাকিয়ে বসে আছেন। খুব কি বেশি আশা করেছিলেন? আশা ভঙ্গ হওয়ার যন্ত্রণা বড্ড বেশি বাজছে মনের মধ্যে। গ্র্যান্ডমা, গ্র্যান্ডপা বলে ডাকতে ডাকতে একটা ফর্সা টুকটুকে ছেলে ওদের বাড়ির গেট খুলে ছুটতে ছুটতে ঢুকছে। শিবানী দেবী বললেন, ও মা, এটা কে? এর ছবি তো পাঠিয়েছিল না খোকা? ইয়েস, আই এম ওয়ারিং, অ্যান্ড ইউ আর মাই গ্র্যান্ডমা, রাইট? মনোময়বাবু আনন্দে কেঁদে ফেলে বললেন, ইয়েস, আই এম ইয়োর গ্র্যান্ডপা অলসো। অরিন ভাঙা বাংলায় বলল, দাদু। অনেক লাগেজ নিয়ে ঢুকছে, পেছনেই গাড়িটার ভাড়া মেটাচ্ছে অনেক। বাড়িতে ঢুকতেই শিবানী দেবী ছেলের কান মুলে বললেন, বাঁদর ছেলে, এভাবে বাড়ির কাছে থেকে ফোন করে মাকে ঠকালি? অনেক বলল, এই কানমুলাটা যে ওদেশে খুব মিস করছিলাম মা, তাই এটা পাবার লোভেই মিথ্যেটা বললাম মা। অরিন পাপার পানিশমেন্ট দেখে আনন্দে হাততালি দিল। এত বড় পাপাকেও একজন শাস্তি দিতে পারে, এইটা দেখেই ওর খুব ফুর্তি। বহুদিন বাদে কৃষ্ণনগরে জজ কোর্টের এই দোতলা বাড়িটা জগদ্ধাত্রী পুজোর দিনে আনন্দে কলরবে ভরে উঠেছে। মনোময়বাবু আর শিবানী দেবীর এত বছরের রোগগ্রস্ত শরীরে যেন নতুন করে প্রাণ ফিরে এসেছে। অরিনের দাদু ঠাম্মি ডাকের জোরেই হয়তো এটা সম্ভব হয়েছে। ওদের বুড়ো শরীরে যেন হঠাৎ বসন্তের আগমন ঘটেছে।